আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি ইফতারে সিরাত ডেজার্ট করে দেখাবো, আর শখের মূল্য 1 লক্ষ টাকা, ওটাও আপনাদের সাথে তুলে ধরবো। তো স্কিপ না করে সাবস্ক্রাইব করে ভিডিওটা আমার সাথে থাকবেন, পুরোপুরি দেখবেন। খাওয়া রেডি করো, দুধ দাও। ও আম্মু জানো আরেকটা সুসংবাদ শুনলা? বাংলা প্রশ্ন রেডি করতে দিছে আমারে। বাংলা প্রশ্ন আমি বানাবো স্কুলে। এটা গোসল করার জন্য। চুপ করে বসে থাক। আমি মোর বাজে দুয়ারে ঘুমাইব না আমার লাগে। তো এই যে আপনারা দেখলেন, বললাম শখের মূল্য 1 লক্ষ টাকা। তো এটাই সেটা। আমার মেয়ের ছোটবেলার থেকে শখ এবং ইচ্ছা ছিল একটা বিড়াল পালার। তো ও সব সময় আমাকে বলতো, আম্মু একটা বিড়াল আনো, বিড়াল আনো। তো বাসা বাড়িতে প্রস্রাব পায়খানা ঝামেলা আমার একদম বিরক্ত, পছন্দ না, এই কারণে আমি আনতে দেই না। আর আমার ওই ছোট ছেলেটাও এবার বাড়িতে গেছে, বুঝ হওয়ার পরে এবার বাড়িতে গেল। তো যাওয়ার পরে ও একটা হাঁসের মুরগির বাচ্চা বা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা যেটাই হোক নিব ঢাকায়, এই কারণে অনেক কান্নাকাটি করছে। তো আমি দেই না এইসব, এটি আমার ভালো লাগে না। তো এখনো কাঁদতো আর প্রতিদিন বলতো, আপু আমি একটা বিড়াল কিনবো, তুমিও কিনো। তো আজ আমার মেয়ে স্কুল থেকে আসার সময় ও দেখলো একটা বিড়াল, ছোট্ট বাবু, একদম ছোট্ট বাচ্চা, 2টা ছেলে খেলতেছে। তো নিয়ে আসলো। ওর তো এমনিতেই ইচ্ছা ছিল, আরও তো পেয়ে গেল। তো একদম ইচ্ছা পূরণ হয়ে গেল। শখ মূল্য 1 লক্ষ টাকা, এটাই পূরণ করার জন্য নিয়ে আসছে ও বাসায়। তো দেখলেন নিয়ে আসা অনেক খুশি, মনে হয় যে অমূল্য সম্পদ পেয়ে গেছে।
তো ছোটটাই তো আরো খুশি। তো দুই ভাই বোন মিলে ওটাকে এনে একদম গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে, আর ও একটু অসুস্থ ছিল, সুস্থ করিয়ে নিল। তো এখন ওটা নিয়ে ওরা খেলাধুলা করতেছে। একদম মাশাআল্লাহ গোসল করার পরে ফুটফুটা হয়েছে আর দেখতে অনেক সুন্দর কিউট। আর ওদের সাথে মিশেও গেছে, একদম দুষ্টামি করতেছে। ওই যে ছোট ছেলেটা একদম মোতে টোতে তো একদম একাকার। তো একটু লক্ষ্য রাখতে হয়, এরিয়া 8টার দুয়ে একটু খাওয়াইতে হয়, হাত যে মুখে না দেয়। এটাও তো ছোট মানুষ জানে না, বুঝে না, তো এটার জন্য একটু ভয়। আর আমার বড় ছেলেটা অনেক ভীতু, তো ওকে এখন ও ভয় দেখাইব এটা দিয়ে। বিলের লগে তুইও তো সাদা পোশাক করছ। আর তুমি এই বিড়ালের নাম কি দিছো? টাইসন। ও টাইসন। টাইসন দেখে রাজ্য মইরা দেবা, আরে রাগ। তো দেখলেন আপনারা, এটাকে নাচ শিখাইতে আছে, গান শিখাইতে আছে, মানে অনেক হ্যাপি ও বিড়ালের বাচ্চাটা পেয়ে। মানে আগে তো একদম মোবাইল নিয়ে পড়ে থাকতো অথবা বাইরে যাওয়ার জন্য চিল্লা পাল্লা লাগাইতো। ওরা দুইজন তো স্কুল মাদ্রাসায় থাকে, এখন এটা নিয়ে ব্যস্ত আছে। আর আমার বড় ছেলেটা বাড়িতে গেল, হাঁস বা মুরগির বাচ্চা দেখলে ভয় পায়, অনেক কান্নাকাটি করে। তো ও এখন ও বিড়ালের বাচ্চা দেখে ভয় পায় আর ও ভয় দেখাইতেছে। তো ও দেশে গেছে আর একদম ছোট 6 মাস 1 বছরের কালে গরু বা ছাগলের বাচ্চা দেখে জ্বর উঠে গেছে। এখন ও ভয় পায় না, বন্ধু বানিয়ে ফেলছে বিড়ালটাকে। তো আজ এখানে এটার আমরা ইফতারে চলে যাব। তো ইফতারের জন্য আমি আজকে নারিকেল পিঠা বানাইছিলাম, কুলি পিঠা বলে আমাদের গ্রামে এটাকে। তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ওরা বিড়াল নিয়ে ব্যস্ত এই কারণে। আর আমি নুডলস রান্না করছি আজ ইফতারে, কোনো ইফতার ভাজাপুরি করি না। আর এখানে আমি সিরার ইফতার মানে সিরার ট্রেজার বানানোর জন্য আগে থেকেই সিরাগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখন একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমি কিছুটা গরুর দুধ আগের থেকে জাল করে মানে ঠান্ডা করে নিছি নর্মাল ফ্রিজে রেখে। এখানে আমার পরিমাণ মতো আমি দেখলেন সিরার সাথে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি এবং দুধ এবং কোরানো নারকেল আর কিছুটা কলা উপর থেকে ছিটিয়ে দিলাম। এভাবে সিরার ইফতারটা খেয়ে দেখবেন, দারুণ মজা হয়, দারুণ সুস্বাদু হয়। তো আমরা প্রতিদিনই খাই, তা আজ ভাবলাম কোনো ইফতারে যখন শেয়ার করি না, এটা একটু আপনাদের সাথে তুলে ধরি। তো কোনো ক্রমে কোনো দিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আজ
আজ আমাদের এই যে নুডলস আর একটু পিঠা আর এখানে আছে কিছু ফল আর এই সিরার ইফতারটা আর শরবত তো সাথে থাকবেই রোজা ভেঙ্গে, ওটা কি আর বলার আছে। তো এখানে যে ট্যাঙের শরবত বানিয়ে নিচ্ছি আর একটু কাঁচা আমের জুস আছে আর ডাবের পানি আছে। এই যে কাঁচা আমের জুস আর ডাবের পানি সবকিছু আমি নিয়ে নেব। তা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখতে পারেন, আমার ভিডিওটা দেখতে পারেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। এই যে আমার চিরার ডেজার্টটা অনেক সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন, বাসায় খেয়ে দেখবেন। এই রমজানে একদম কলিজা ঠান্ডা করার মতো ইফতার। তো এই যে আজ আমাদের ইফতার এখানেই শেষ। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও পর্যন্ত এভাবেই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।